আলোচনার মধ্যেই হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিল ইরান। রয়টার্স বলছে, বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই জলপথটি আংশিক বন্ধের কথা জানিয়েছে তেহরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা। নিরাপত্তার কারণে জলপথটির কিছু অংশ বন্ধ রাখার কথা জানায় গণমাধ্যমটি। বিশ্বে তেল রপ্তানির সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথটিতে সম্প্রতি মহড়া শুরু করেছে ইরানের এলিট ফোর্স IRGC। জাহাজ ধ্বংসসহ জলপথটির নিয়ন্ত্রণে লাইভ ফায়ার মহড়া চলছে অঞ্চলটিতে। এর অদূরেই আমেরিকার বিমানবাহী রণতরীর অবস্থানের মধ্যেই পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্রও ছড়েছে IRGC। যে কোনো আগ্রাসনের জবাবে এর আগেও হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইরান। বাণিজ্যিক জাহাজে বিশ্বের মোট তেলের 1/5 চলাচল করে এই প্রণালী দিয়ে। IRGCর এমন যে কোনো পদক্ষেপে অপরিশোধিত তেলের মূল্য লাগাম ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওমান উপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করা হরমুজ প্রণালী উপসাগরীয় অঞ্চলে প্রবেশের একমাত্র রুট। 33 কিলোমিটার চওড়া জলপথটির জাহাজ চলাচলের সবচেয়ে সরু অংশটির প্রস্থ মাত্র 3 কিলোমিটার, যা আক্রমণের জন্য পথটিকে দুর্বল করে তুলেছে। আমেরিকার সাথে চুক্তি নিয়ে নানা জল্পনা কল্পনার মধ্যেই আয়াতুল্লাহ খামেনি হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তি করতে ইরানকে বাধ্য করা যাবে না। আমেরিকার প্রেসিডেন্ট নিজেদের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে দাবি করে, তবে মাঝে মাঝে শক্তিশালী বাহিনীও এমন চর খেতে পারে যা থেকে উঠে দাঁড়ানোর সুযোগ পাওয়া যায় না। তারা বলছে ইরানে রণতরী পাঠানো হয়েছে। যুদ্ধজাহাজ অবশ্যই বিপজ্জনক, তবে তার চেয়েও বিপজ্জনক অস্ত্রের মাধ্যমে এটিকে সমুদ্রের নিচে পাঠিয়ে দেয়া। 47 বছর ধরে আমেরিকা ইসলামী রিপাবলিককে ধ্বংস করতে পারেনি। আমি মনে করিয়ে দিতে চাই, তারা কখনো এটা পারবেও না। এদিকে চলমান মহড়ার মধ্যে ইরানের IRGC জানিয়েছে, হরমুজ প্রণালী বন্ধ করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের। সর্বোচ্চ নেতার নির্দেশ পাওয়ার সাথে সাথেই তা বাস্তবায়ন করবেন তারা। মঙ্গলবার জেনেভায় ওমানের মধ্যস্থতায় তেহরান ওয়াশিংটনের প্রতিনিধিরা দ্বিতীয় দফার আলোচনায় বসেন। 4 ঘণ্টার আলোচনায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না আসলেও কারিগরি দিকগুলো নিয়ে তথ্য আদান প্রদান করে দুই দেশ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।